নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজকে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী দশম শ্রেণীর এই চ্যাপ্টারটা থেকে আমরা আজকে অঙ্কগুলো করব। প্রথমে আমি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো জেনে নেব। এটা একমাত্র কোন ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আমরা দেখতে পাচ্ছি? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ কি না, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের সমষ্টি নিশ্চয়ই 90 ডিগ্রি দেবে। কেন? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি এই দুটো কোণের মান নিশ্চয়ই 90 ডিগ্রির থেকে 90 ডিগ্রির সঙ্গে সমান হবে। তাহলে প্রত্যেকের ভাগে 90 ডিগ্রির থেকে ছোট কোণ আসছে, অর্থাৎ সূক্ষ্মকোণ। এবার এই কোণের মান আমরা থিটা, ফাই, সাই এরকম চিহ্ন দিয়ে এখানে দেখতে পাবো। এবার আমরা দেখে নিই সাইন থিটা মানে কী বোঝাচ্ছে। ত্রিভুজের কোন দুটো বাহুর অনুপাত? না, সাইন থিটা মিনস লম্ব বাই অতিভুজ। এবার সাইন থিটা যখন জানতে পারবো, তখন কোসেক থিটা তার অনন্যক, সেটা আগে জেনে নিই না। কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, তার অনন্যকটা। এই জন্য এই দুটো থেকে আমরা সূত্র কি পাই? না, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু কী হয়? 1। কেন? এটা লম্ব বাই অতিভুজ আর এটা অতিভুজ বাই লম্ব, দুটো কাটাকাটি হয়ে গেলে কি দেবে? 1। তাহলে এই দুটো থেকে একটা সূত্র পেলাম কি? সাইন থিটা ইকুয়াল ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। নেক্সট হচ্ছে কি না, কস থিটা। কস থিটা হচ্ছে কি না, ভূমি বাই অতিভুজ, ভূমির দৈর্ঘ্য বাই অতিভুজ, অর্থাৎ ভূমি আর অতিভুজের অনুপাত, বাহু দুটির অনুপাত। কস থিটা, কস থিটা হলে সেক থিটা হচ্ছে তার কি? অনন্য। তাহলে অতিভুজ বাই ভূমি, এটা হলো। আরেকটা কি? ট্যান থিটা। ট্যান থিটা সমান কি না, লম্ব বাই ভূমি, এর অনন্যকে কট থিটা, ভূমি বাই লম্ব। ঠিক আছে, এবার আমরা আমাদের এখানে কোষে দেখি 23-এ এরকম অতিভুজ, ভূমি, লম্ব, বাহুর মান দেওয়া আছে, দিয়ে মান নির্ণয় করতে বলেছে। কোষে দেখি 23.1-এর যদি প্রথমের অঙ্কটা আমরা দেখি, বলেছে একটা সমকোণী ত্রিভুজের কি দিয়েছে না, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এবি হচ্ছে অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা 10 সেমি দেওয়া আছে, ভূমি 8 সেমি দেওয়া আছে, আর লম্ব দেওয়া আছে 6 সেমি। এবার ত্রিভুজ এবিসি এর, এটা সমকোণী ত্রিভুজ বলেই দিয়েছে প্রথমে, সাইন এবং ট্যানজেন্টের মান বার করতে। তাহলে সাইন আমি যদি বি কোণের সাপেক্ষে ধরি, অ্যাঙ্গেল সাইন বি এসি ইকুয়াল টু কী হবে না, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব 6/10, এটাকে লঘিষ্ঠ রূপ করে দেব, 2 3 6 2 5, তাহলে 3/5। এটা সাইনের ভ্যালু। ট্যানজেন্টের ভ্যালু কী হবে না, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 6/8, এটাকে যদি লঘিষ্ঠ রূপ করি 3 4, 3/4। এরকমভাবে অঙ্কগুলো দেওয়া আছে। নেক্সট, এটা 1 নাম্বারে দেওয়া আছে। 2 নাম্বার কী করা আছে না, সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার এবিসি 90 ডিগ্রি, এবির মান দেওয়া আছে 24 সেমি, বিসি ইকুয়াল টু দেওয়া আছে 7, দিয়ে এগুলোর মান চেয়েছে। তাহলে আমার তিনটি বাহুর দৈর্ঘ্য মানে প্রথমে জানা দরকার। তাহলে এবিসি সমকোণী দেওয়া আছে, যেখানে বি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার এবি বলেছে কত? এবি হচ্ছে 24 সেমি, আর বিসি হচ্ছে কত? 7। তাহলে অতিভুজটা এখানে বের করা নেই, আমরা তো অতিভুজ বের করতে জানি, কারণ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে রুট ওভার এবি স্কোয়ার কত? 24-এর হোল স্কোয়ার প্লাস 7-এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তো এটা ক্যালকুলেশন আমরা যদি করি, 24-এর স্কোয়ার অর্থাৎ দিচ্ছে 576, আর 7 স্কোয়ার ইকুয়াল টু 49, দুটো যোগ করবো 625। 625 কার বর্গমূল না 25-এর বর্গমূল, তাহলে এটা 25 একক বেরিয়ে গেল। ঠিক আছে, 25 সেমি। এবারে আমাকে বলেছে সাইন এ, তাহলে যেহেতু এ বলেছে, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব ধরবো, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব কে হচ্ছে না, বিসি, কারণ এটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি দেখছি, এর সাপেক্ষে এর অপোজিটে যে থাকবে সেই হচ্ছে লম্ব। তাহলে বিসি বাই এসি, অর্থাৎ বিসি হচ্ছে 7/25, এটা হচ্ছে সাইনের ভ্যালু। তাহলে কস এ কত হবে? এটা ভূমি বাই অতিভুজ বা 24/25 এটা। আর বলেছে ট্যান, ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব তো এটাকে ধরেছি, তাহলে ট্যান এ ইকুয়াল টু 7/24। আর কোসেকে তো ইজিলি বার করবো, এটা দেখার দরকার নেই, সাইন যে বেরোবে তার অনন্যক মানে উল্টোটা, 25/7। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আছে
3 নম্বর একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেখানে এসি সমকোণ বিসির ভ্যালু দেওয়া আছে 21 একক এবং এবির মান দেওয়া আছে 29 একক দিয়ে কস এ কস সাইন এ কস এ সাইন বি কস বি এগুলোর মান চেয়েছে। এবার আমি আমার আর একটা বাহুর মান লাগবে এটা, অর্থাৎ লম্ব। এটাকে যদি এক্স ভেবে নিই, এক্স স্কোয়ার প্লাস 21 স্কোয়ার ইকুয়াল টু 29 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। তাহলে এক্স সমান রুট ওভার 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21 করে দেবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে দেবো। 10 হাতে 1 5 ইন্টু এটা হয়ে যাবে 8। তাহলে এটাকে যদি আমি ভেঙে নিই 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এই দুটো জোড় থেকে এইগুলো বেরিয়ে আসবে আর 5, তাহলে কত হচ্ছে 4 20 একক। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 20 একক। ঠিক আছে, এবার কী কী চেয়েছে আমার, না সাইন এ চেয়েছে, আর কি চেয়েছে কস এ চেয়েছে, সাইন বি চেয়েছে, কস বি চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি সাইন এর সাপেক্ষে ধরবো। প্রথমে এ যেহেতু এখানে অ্যাঙ্গেল বলেছে, এর সাপেক্ষে এখন লম্ব কি না বিসি, অতিভুজকে এবি, তাহলে বিসি বাই এবি, বিসি বাই এবি। একটু ভালো করে আমরা দেখে নেবো, এ অ্যাঙ্গেলের সাপেক্ষে বলে যখন যে অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখবে তার সেই সূক্ষ্মকোণটার সাপেক্ষে অপোজিটে কি লম্ব আছে আমরা দেখে নেবো। যেহেতু এ অ্যাঙ্গেলের সাপেক্ষে বলেছে তার অপোজিটে কে দাঁড়িয়ে আছে বাহুটা না বিসি, তাহলে এখন এটা লম্ব, আর ভূমি আর অতিভুজ কি না এবি, অর্থাৎ 29, অর্থাৎ 21/29 হচ্ছে সাইনের ভ্যালু। কসে কি হবে, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে বলেছে ভূমি কি এসি, এসি বাই ভূমি অতিভুজকে এবি, তাহলে এসি বাই এবি, এসির মান কত না 20 বার করলাম, এবি ইকুয়াল টু কত হবে না 29, এটা হয়ে গেল। এবার সাইন বি এর সাপেক্ষে, এবার বি বলেছে বি অ্যাঙ্গেলটার সাপেক্ষে অপোজিটে কে দাঁড়িয়েছে না এসি, তখন এটা লম্ব, তাহলে এসি বাই অতিভুজকে এবি, তাহলে 20/29। আর কস এ কস বি, তাহলে এটার সাথে সাপেক্ষে ভূমিকে না বিসি, তাহলে বিসি বাই এবি, অর্থাৎ 21/29। এরকম করে কোণানুপাতগুলো বার করব। এবার আমাকে দেওয়া আছে কি না নাম্বার 4-এ কস থিটার ভ্যালু যদি 7/25 হয়, তাহলে থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে সমস্ত কোণের মান বার করো। তাহলে কস থিটা আমি জানি কি না ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমিটা হচ্ছে আমার একটা যে কোনো অনুপাত নিয়ে নিতে হবে। কেন না আমার যেখানে 7 সেমি তা তো জানি না, কিন্তু এদের অনুপাতটা দিয়েছে, অনুপাত মিনস লঘিষ্ঠ রূপ, তাহলে এর সাথে কোনো একটা রাশি বা মান গুণ আছে। তাহলে আমি এটাকে নিয়ে নিলাম, ভূমিটাকে 7x একক এখান থেকে, আর এটাকে 25x। তাহলে এই ভ্যালুটা কত হবে না, এটা যদি এবিসি এরকম করি এবং থিটা কোণের সাপেক্ষে, তাহলে আমার এখানে এবি স্কোয়ার বা একদম ডাইরেক্ট আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার, লম্বটা জানি না, লম্ব সমান লম্ব ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কোয়ার মাইনাস অতিভুজের স্কোয়ার। তাহলে ভূমি হচ্ছে কত না অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, সরি অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 25x এর হোল স্কোয়ার মাইনাস 7x এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি কমন নেই 25 এর স্কোয়ার 625 49 ইকুয়াল টু এক্স তো বেরিয়ে যাবে, এটা মাইনাস হলে কত হবে 6 11 7 আর এটা হবে 5, তাহলে রুট ওভার 576, তাহলে হচ্ছে 24, তাহলে 24x, তাহলে এটার মান হচ্ছে 24x। তাহলে এবার অন্যান্য কোণানুপাতগুলো বার করব। সাইন যেহেতু সেক যেহেতু জানি আমরা, কস যেহেতু জানি, সেকের ভ্যালু পেয়ে যাব, সেক থিটা সমান হবে তার অন্যান্যটা, এটা এমনি বেরিয়ে যাবে। এবার সাইন বের করব, সাইন থিটা সমান হবে কি ভূমি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 24x/25x, এক্স কেটে যাবে, 24/25 হয়ে যাবে। সাইন থিটা যেহেতু জেনে নিয়েছি, কোসেক থিটা জেনে নেব, কোসেক থিটা জানতে পেরে যাবো কত 25/25 অন্যান্য। এবার ট্যান থিটা ইকুয়াল টু কী হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ 24/7, এক্স কেটে যাবে 24/7, কট থিটা তার অন্যান্যটা হবে 7/24। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেওয়া আছে নাম্বার 5-এর, কট থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, ট্যান থিটা এবং সেক থিটার ভ্যালু চেয়েছে। আচ্ছা, কট থিটা যেহেতু আমি জানি 2 মিনস 2/1, ট্যান থিটা কত হবে তাহলে 1/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম একটা যদি ত্রিভুজ হয়, তাহলে এটা হচ্ছে 1k, যদি কে ধরি এটা হচ্ছে 2k,
তাহলে এটা কি না √1k স্কোয়ার প্লাস 4k স্কোয়ার, তাহলে √, কত হবে 5k স্কোয়ার, তাহলে √5k, √5k, ঠিক আছে। তাহলে শক্তিটা কি হবে না, শক্তিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ হলে কস, অতিভুজ বাই ভূমি হলে শক্তিটা, তাহলে √5k বাই 2k, তাহলে √5/2 এটা হবে শক্তিটার ভ্যালু। এবার আমাকে একটু প্রমাণ করতে, যদি এটা মান বার করে এবার প্রমাণ করতে বলেছে, এটা হবে তাহলে LHS সমান লিখি 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস 1/2 এর হোল স্কোয়ার, তাহলে কী হবে 1 প্লাস 1/4, তাহলে 4 লসাগু 4 প্লাস 1, তাহলে এটা কত হবে 5/4, আর 5/4 আমি √5/2 লিখতে পারি এটার স্কোয়ার, আবার √5/2 কার ভ্যালু না সেক থিটার ভ্যালু, তাহলে সেক থিটার হোল স্কোয়ার, সেক থিটার হোল স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা। আচ্ছা এখানে আরেকবার সূত্রগুলো বলে দিই, সাইন স্কোয়ার থিটা মিনস হচ্ছে সাইন থিটা এর হোল স্কোয়ার, সেরকম কস স্কোয়ার থিটা মিনস কস থিটা এর হোল স্কোয়ার বর্গ, সেরকম কোসেক হলেও হবে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক থিটা তার হোল স্কোয়ার, সেক হলে হবে সেক থিটা তার হোল স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা মিনস ট্যান থিটা এর হোল স্কোয়ার, আর কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কট থিটা তার হোল স্কোয়ার। ঠিক অপোজিট, এটার বর্গ মানে ট্যান স্কোয়ার থিটা, এটার বর্গ মানে কট স্কোয়ার থিটা, এরকম করে সূত্রগুলো। আচ্ছা এবার অঙ্কটা দেওয়া আছে কস থিটা ইকুয়াল টু 0.6 হলে এর ভ্যালু 0, এটা আমাকে দেখাতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে। তাহলে কস থিটা মিনস 6/10, তাই তো 3 to 5, 3/5, তাহলে এটা আমি যদি করি কস থিটা মিনস কি না, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ 3k, এটাকে 5k, তাহলে এটা কত হবে লম্বটা, লম্ব সমান √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার যদি কমন নেই 25 মাইনাস 9, কেন না 5 স্কোয়ারটা ভেতরে হবে 3 স্কোয়ার, তাহলে 9, তাহলে 16 স্কোয়ার মানে 4k, এটার ভ্যালু কত হবে 4k। এবার আমাকে চেয়েছে LHS কি আমার 5 সাইন থিটা, এটা তাহলে 5 ইন্টু সাইন থিটা মিনস কি লম্ব বাই অতিভুজ অর্থাৎ 4k বাই 5k মাইনাস 3 ইন্টু কস থিটা মিনস কি ভূমি বাই অতিভুজ 3k বাই 5k, ঠিক হ্যাঁ 3k বাই 5k, তাহলে এটা কত হলো 3 ইন্টু কস থিটা 3k বাই 5k, এটা ট্যান থিটা আছে। আচ্ছা ট্যান থিটা মিনস কি 4k ভূমি বাই লম্ব বাই ভূমি 3k, এটা k কেটে যাবে, এটা 5 কেটে যাবে, তাহলে 4 মাইনাস 4 হচ্ছে অর্থাৎ 0, এটাই হচ্ছে RHS প্রমাণিত, এটা ট্যান থিটা হবে। আচ্ছা এগুলো নির্ণয়ের আরও আমরা সূত্র পাবো, 3টে সূত্র আছে, যেরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এগুলো পরে জানবো, এখন এই সূত্রগুলোর সাপেক্ষে আমরা বার করছি, ঠিক আছে। অনুপাত থেকেও বার করার একটা প্রসেস আছে, তাই জন্য এগুলো করছি। এবার এটা তাহলে দশমিক যদি উপরে তুলে দিই 10 হয়ে যাবে, 5 15 5 2, তাহলে 8/15, তাহলে কট এ মিনস ভূমি বাই লম্ব, অর্থাৎ এটাকে আমি 8k ধরবো, এটাকে 15k ধরবো, তাহলে এটা কত চাই না √15k স্কোয়ার প্লাস 8k স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী হলো ক্যালকুলেশন, 15 স্কোয়ার মিনস 225, 8 স্কোয়ার মিনস 64, এটা যোগ করলে 289k স্কোয়ার, কে বেরিয়ে যাবে, আর এটার বর্গমূল কত হবে 17, তাহলে এটা কত হয়ে যাবে ABC, এটা এ ধরবো ABC, এটার সাপেক্ষে এটাকে লম্ব ধরেছি, এটাকে ভূমি, তার জন্য এটাকে আমি ধরবো অতিভুজ, বেরিয়ে গেল। এবারে আমাকে চেয়েছে কস এ মিনস কি না ভূমি এর সাপেক্ষে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে 8k বাই 70k অর্থাৎ 8/17। আচ্ছা কোসেক এ মিনস কি না অতিভুজ বাই লম্ব 17k বাই 15k অর্থাৎ 17/15, এগুলোর মান চেয়েছে। এবার প্রমাণ করতে বলেছে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান এটা হচ্ছে, তাহলে LHS কি বলেছে না 1 প্লাস কট স্কোয়ার এ, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ মানে কট এর হোল স্কোয়ার, কট আমরা জানি হ্যাঁ 8/15, তাহলে 1 প্লাস 8/15 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 প্লাস 64/225, তাহলে 225 প্লাস 64/225 289/225 অর্থাৎ 17/3
15 স্কোয়ার। আর এটা কার ভ্যালু? না এটা কোসেকের ভ্যালু, তাহলে কোসেক এর হোল স্কোয়ার। আর কোসেক এর হোল স্কোয়ার মানে কোসেক স্কোয়ার এ, এটা হচ্ছে RHS প্রমাণিত। আচ্ছা সাইন সি বলেছে, তাহলে ABC এরকম যদি সাজাই, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা 2K লম্ব আর ভূমি হচ্ছে 3K, তাহলে এটা আমরা পেয়ে যাব না √2K স্কোয়ার, সরি 3K স্কোয়ার যদি BC বার করি মাইনাস 2K স্কোয়ার, তাহলে √9K স্কোয়ার মাইনাস 4K স্কোয়ার, তাহলে √5K, √5K এটা হয়ে যাবে √5K। এবার বলেছে আমাকে cos A আর cosec A এদের ভ্যালু কত হবে মান বার করতে বলেছে। cos C এটা √5/K বাই 3K, ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ ইন্টু cosec C মিনস কি না লম্ব বাই অতিভুজ 2K বাই 3K, কে সব কেটে যাবে, তাহলে 2√5/9 এটা হচ্ছে এদের মান। ও না কোসেক বলেছে, কোসেক মিনস তো অতিভুজ বাই লম্ব, 3K বাই 2K, তাহলে 3 কেটে যাবে, কে কেটে যাবে, √5/2। আচ্ছা নেক্সট বলেছে সত্য মিথ্যা নির্ণয়, বলেছে ট্যান এর মান সর্বদা কি একক অপেক্ষা বড় হতে পারে? আচ্ছা ট্যানের মান কি সর্বদা একক অপেক্ষা বড়? না এটা মিথ্যা হবে। কেন না আমরা জানি ট্যান এ মানে কি কার অনুপাত, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি এদের মান অতিভুজ যদি হতো তাহলে আমরা বলতাম অতিভুজের মান সর্বদা বড়, কিন্তু এটার মান সর্বদা এক অপেক্ষা বড় এটা নাও হতে পারে, ঠিক আছে। কারণ ধরো লম্ব 2 ভূমি 3 হলো, তাহলে এটা কখনো একের থেকে বড় না একের থেকে ছোট, তাহলে এটা সর্বদা সম্ভব নয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। নাম্বার 2 বলেছে cot A সর্বদা এক অপেক্ষা ছোট হবে, তাহলে cot A মিনস কি না ভূমি বাই লম্ব। আবার ঠিক উল্টোটা, ধরো এখন হয়ে গেল ভূমি 3/2, তাহলে এক অপেক্ষা এটা ছোট নাও হতে পারে, সর্বদা হতে পারে না, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। নেক্সট 3 নম্বর বলেছে থিটা এর কোন মানের জন্য সাইন থিটা ইকুয়াল টু কোনো মানের জন্য 4/3 হতে পারে না, হতে পারে না, এটা মানেও কি না লম্ব বাই অতিভুজ, তাহলে কখনো অতিভুজ লম্ব অতিভুজের থেকে বড় হতে পারে না, অতিভুজ বড় হবে, কিন্তু এখানে তো লম্ব উপরে থাকে অতিভুজ নিচে, তাহলে এটা সম্ভবই নয় ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটাও হচ্ছে মিথ্যা। তারপরে নাম্বার 4 বলেছে আলফা এর কোনো মানের জন্য কি সেক আলফা 12/5 হতে পারে। আচ্ছা যদি এটা আলফা ধরি, সেক আলফা মিনস কি না অতিভুজ বাই ভূমি, হ্যাঁ এটা হতে পারে, এটা সম্ভব, এটা সত্য, কেন অতিভুজ বড় হতে পারে। নাম্বার 5 বিটা এর কোনো মানের জন্য কি কোসেক বিটা 5/13 হতে পারে। এবার কোসেক বিটা মিনস দেখে নেই কি না বিটা কোণের সাপেক্ষে যদি এটা করি না অতিভুজ বাই লম্ব, কোসেক বিটা 5/13, হ্যাঁ অতিভুজ বাই লম্ব, তাহলে 5/13, 5/13 না, তাহলে হতে পারে না, অতিভুজ কখনো ছোট হতে পারে না, তাহলে এটাও হচ্ছে মিথ্যা। আর নাম্বার 6 থিটা এর কোনো মানের জন্য cos থিটা ইকুয়াল টু কি না 3/5 হতে পারে না, থিটা মিনস ভূমি বাই অতিভুজ, হ্যাঁ ভূমি 3 হতে পারে, অতিভুজ বড় ভূমি ছোট, এটা হতে পারে, এটাও সম্ভব, এটাও কি হবে সত্য হবে, ঠিক আছে। তাহলে নাম্বার 4টা সত্য হলো আর 5টা সত্য হলো, আর বাকি সব মিথ্যা। আজকে তাহলে এতটাই।